হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এক্সপ্লোর উইথ নাজমুল এই চ্যানেলে আমি নাজমুল ইসলাম আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আপনাদের ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। ইউটিউব আমাদের বর্তমানে নিত্যদিনের সঙ্গী হিসাবে পরিচিত হয়ে গেছে। ইউটিউব আমরা আগে কোনো টপিকস নিয়ে যদি সার্চ করতাম, গুগলে গিয়ে সার্চ করতাম। এখন খুব সহজেই আমরা যখন কোনো ভিডিও দেখি তাহলে ইউটিউবে সার্চ করা লাগে, কারণ মনে করেন কোনো একটা কাজ আপনার দেখার দরকার, কোথায় লোকেশন, জায়গাটা কেমন, এখানে গুগলে গিয়ে সার্চ করে আমাদের খুব একটা বেশি বেনিফিটেড হয় না। এই জন্য আমরা এখন ইউটিউবে গিয়ে এগুলো সার্চ করে দেখি। এই ইউটিউবে সার্চ করার কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন খুব সহজে আপনার রিলেভেন্ট যে টপিকস নিয়ে আপনি সার্চ করে দেখছেন সেই টপিকসগুলো সহজে খুঁজে পেয়ে যাবেন। এই টেকনিকগুলো যদি আপনি জানেন কিভাবে এটা করবেন, আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চলুন শুরু করি। এই জন্য আপনারা আপনার মোবাইলে বা যে কম্পিউটারে যেখানে থেকে ব্যবহার করেন না কেন, প্রথমে ইউটিউবটি ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর আপনার পছন্দ মতো একটি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। মনে করেন যে আপনি ইটালি দেখতে যাচ্ছেন, ইটালি। যখন আমি ইটালি লিখলাম, ইটালির রিলেটেড অনেক ভিডিও এখানে উপস্থিত হয়েছে, কিন্তু আসলে আপনি ইটালি কি দেখতে চাচ্ছেন? আপনি তো ইটালি নামে কোনো চ্যানেল হতে পারে, ইটালি নামে কোনো জায়গা হতে পারে, এটা কি, এটা এখানে কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না যে আসলে কোন রিলেটেড। এখানে কিন্তু হাজার রকম ইটালি ল্যাঙ্গুয়েজ হতে পারে। এই জন্য আপনি ফিল্টার ইউজ করবেন। এর পাশে ডান দিকে দেখুন একটা ফিল্টার আছে, থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ফিল্টার অপশনে ক্লিক করবেন। এখানে দেখেন প্রথমে আমরা যেভাবে করছি খুবই নর্মালভাবে এটা সার্চ করছি, এই জন্য রিলেভেন্ট রিলেভেন্ট এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। একটা রিলেভেন্ট, আপলোডেড ডেট, ভিউ কাউন্ট, রেটিং, এই কয়েকটা অপশনে আপনি সিলেক্ট করতে পারেন। মনে করেন আপনি আপলোড ডেটের পরে কোন ডেটে, আপলোড ডেট অনুযায়ী সার্চ করতে পারেন, কোন টাইম থেকে কোন টাইম, এখান থেকে সব এগুলা সিলেক্ট করতে পারেন। আপলোড ডেট, ভিউ কাউন্ট মানে কি, যে এটার ভিউ কেমন, রেটিং ব্যাপারটা হচ্ছে যে ভিডিওর র্যাঙ্কটা কেমন, ভিডিও কি কোয়ালিটি ভালো, ভিডিওর কোয়ালিটি, এই ভিডিওর রেটিংটা কেমন। কারণ অনেক মিস ইনফরমেশন কিন্তু ইউটিউবে থাকে এবং ওখানে লাইক এবং ডিসলাইক এই অপশনটা থাকে, এখান থেকে কিন্তু রেটিংটা বুঝে নিতে পারেন মোস্ট রিলেভেন্ট। তারপর দেখুন টাইপ, এখানে আপনি কি খুঁজছেন। আসলে আমি যে ইটালি দিয়ে সার্চ করলাম, এটা কি কোনো ভিডিও, এটা কি চ্যানেল, প্লেলিস্ট, ফিল্ম, এটা কোনটা? এটা যদি কোনো ভিডিও হয় নর্মাল, তাহলে নর্মাল ভিডিও। এটা যদি কোনো চ্যানেল নাম হয় তাহলে আমি চ্যানেল অপশন সিলেক্ট করলাম, তারপর অ্যাপ্লাই ক্লিক করলাম। দেখুন এই নামে যত রিলেটেড চ্যানেল আছে খুব সহজেই বের করতে পারবেন, কারণ ইউটিউবকে আমি এখান থেকে ফিল্টার করে নিচ্ছি। এই ফিল্টার অপশনগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে খুব সহজেই আপনার ভিডিও সার্চ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তারপরে মনে করেন যে আবার ফিল্টারে ক্লিক করলাম, এটা তো চ্যানেল না, মনে করেন এটা কি কোনো প্লেলিস্ট, এখন এই প্লেলিস্টে সার্চ করলাম। তারপর দেখেন এই রিলেটেড যত প্লেলিস্ট আছে সব এই প্লেলিস্ট এখান থেকে খুব সহজেই দেখতে পাবেন। দেখুন তো ব্যাপারটা কত ইজি, কারণ আপনি তো কোনো প্লেলিস্ট অনুযায়ী তো সার্চ করতে পারেন। আপনি একদম ফিক্সড কোনটা সার্চ করছেন সেটা তো আপনি জানেন যে কি রিলেটেড, এটা কি কোনো প্লেলিস্ট, এটা কি কোনো ভিডিও, এটা কি মুভি, এটার ভিউ কেমন। এই ধরনের যদি আপনার কাছে ইনফরমেশন থাকে তাহলে আপনি স্পেসিফিক ভিডিও পাওয়ার জন্য আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। তারপর আবার ফিল্টার অপশনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন এইটার আপলোড ডেট কখন, এখানে দেখেন এনি টাইম মানে ইউটিউব জন্মগ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত যে কোনো টাইম এটা হতে পারে। লাস্ট এক ঘন্টার ভেতরে হতে পারে, 24 ঘন্টা মানে টুডে মানে 24 ঘন্টার ভেতরে যে ভিডিও আপলোড হচ্ছে সেই ভিডিওই শুধু আপনার কাছে আসবে যদি টুডে সিলেক্ট করেন। দিস উইক এক সপ্তাহ, তারপর দিস মান্থ, দিস ইয়ার, যে কোনোটা আপনি সিলেক্ট করে আপনি খুব সহজেই দেখে নিতে পারেন। এই জন্য
মনে করেন আপনারা যারা টেক রিলেটেড ভিডিও দেখে থাকেন, দেখবেন যে বিভিন্ন সময় টেকনোলজির যে পরিবর্তন আসে, আপনি যদি পুরাতন কোনো ভিডিও দেখেন এবং সেই বিষয়ে সলিউশন খোঁজেন, আপনার জন্য খুব হার্ড হয়ে যায়। মনে করেন যে আপনার উইন্ডোজে কোনো প্রবলেম হয়েছে, উইন্ডোজ 10 এর আপনি ভিডিও সার্চ করছেন, অনেক পুরানো ভিডিও আসছে, কিন্তু আপডেট রিসেন্ট যে আপডেটটা এসছে, এই আপডেটের যে ভিডিওটা আপনার দরকার সেই ভিডিওটা আপনি খুঁজে পান না। এই জন্য আপনি যদি রিসেন্ট মানে দিস উইক, দিস মান্থ এইগুলো যদি দিয়ে সার্চ করেন, তাহলে আপনার রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজে পেতে অনেক সহজ হবে। তারপরে আছে হচ্ছে ডুরেশন। এটা কতটুকু ডুরেশনের ভিডিও খুঁজতেছেন, বড় ভিডিও, ছোট ভিডিও, এখানে সেই অপশনটা এখানে আছে। তার নিচে আছে দেখেন লাইভ, 4K এইচডি, সাবটাইটেলস, ক্রিয়েটিভ কমন্স, 360 ডিগ্রি, 3D এইচডিআর, লোকেশন, পার্সেস, এখানে সব অপশন আছে। আপনি মনে করেন যে একটা লাইভ খুঁজতেছেন, যে ইটালি নামে একটা লাইভ, যেমন এই লাইভে ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করব, এই রিলেটেড কোনো কিছু নাই। মনে করেন টিভি দিয়ে সার্চ করছি, দেওয়ার পর আমি লাইভ দেখতে চাই, কিন্তু দেখুন সব বিভিন্ন ভিডিও চলে আসছে, কিন্তু লাইভ ভিডিও পাচ্ছেন না, কারণ লাইভ টিভি দেখতে চান। এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন, করার পরে লাইভ ক্লিক দেবেন, দেখুন সব লাইভ টেলিভিশনগুলো আপনার কাছে সব সহজেই চলে আসবে। এভাবে খুব সহজে আপনি লাইভগুলো সিলেক্ট করতে পারেন। তারপরে আবার ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে আপনি মনে করেন যে 4K, যারা বড় টেলিভিশনের টিভি দেখেন তাদের 4K ভিডিও হলে অনেক ভালো হয়। এখান থেকে যদি আপনি 4K সিলেক্ট করে নেন, তাহলে 4K ভিডিওগুলো দেখতে পাবেন। এইচডি ভিডিও যদি আপনার জন্য কমফোর্টেবল, তাহলে এইচডি সিলেক্ট করে নিতে পারেন। যারা 3D ভিডিও দেখতে চান তারা 3D ভিডিও দেখতে চান। এইভাবে আপনারা ফিল্টারগুলো যদি ইউজ করেন, তাহলে খুব সহজে আপনার ভিডিও সিলেকশন আপনার জন্য খুব কমফোর্টেবল হবে, চ্যানেল খোঁজার জন্য আপনার জন্য ইজি হবে, এবং সঠিক কিওয়ার্ড এর ভিডিও পাওয়া খুবই ইজি হবে। আশা করি এই ফিল্টারটা আপনারা ইউজ করবেন আপনাদের পছন্দ মতো ভিডিও খোঁজার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই টাইপের ভিডিও যদি আপনারা আরো পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, তাহলে আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাবেন। এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো, আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।